আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল ও আকর্ষণীয় থাম্বনেল বানাবেন। যদি আপনি ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইন না জানেন এবং আপনার ভিডিওর জন্য সত্যিই ভালো মানের থাম্বনেল বানাতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন। আর নিত্য নতুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ও টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ক্যানভা লিখে সার্চ দিলে আপনার এমন একটি ইন্টারফেস আসবে। আমার এই অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে। এরপর ওপেন করলে আপনাদের সামনে এমন কিছু টেমপ্লেট আসবে। ক্যানভা হচ্ছে খুবই ভালো মানের একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা যায়। আমি সার্চ বারে গিয়ে লিখব ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে অনেক ক্যাটাগরির টেমপ্লেট এখানে সামনে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। অনেক ক্যাটাগরির থাম্বনেল আপনি এখানে দেখতে পাবেন। সেখান থেকে আপনার চ্যানেল রিলেটেড যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো বন্ধুরা, আমি যে কোনো একটি চুজ করে নিলাম। নেওয়ার পর কিছুক্ষণ হয়তো লোড নিতে সময় লাগবে। অলরেডি লোড নিয়েছে। তো বন্ধুরা, এখন এখানে আমি এডিট করব। তো ফার্স্টে এই ছবিটি আমি সরিয়ে আমার নিজের ছবি দেব। এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর যে কোনো একটি তো আমি আমার একটা ছবি এইখানে অ্যাড করে দেবো। এই ছবিটা দিয়ে দিচ্ছি। ছবিটা সঠিক পজিশনে বসাতে হবে। ছবির পরে ক্লিক করার পরে আপনি রিপ্লেস বাটনে ক্লিক করলে আপনি সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে কোনো আপনার যে ছবিটা আপনি এখানে দিতে চান সেই ছবিটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো লোগোটা এখানে আছে, লোগোটা আমি চেঞ্জ করলাম না। আপনার চাইলে লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যে লাইনগুলো দেখছেন, লাইনগুলো আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি যেটা করতে চান সেটা লিখতে পারবেন। তা আমি এখানে লিখব হচ্ছে কীভাবে আকর্ষণীয় থাম্বনেল বানাবেন। তো আমি এইটাই লিখব। তো লেখার জন্য এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন কিভাবে, বা আপনারা যা চান যে বিষয়ের পরে ভিডিও বানাবেন সেই বিষয়ের পরে আপনারা লিখে নেবেন। আপনারা বা যা লিখতে চান সেগুলো আপনারা লিখতে পারবেন। তা আমি এখানে লিখলাম কিভাবে আকর্ষণীয় থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, আমি এখানে লিখে ফেললাম কিভাবে থাম্বনেল বানাবেন। তা এটা আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আপনারা চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। এখানে আপনি মনের মতো আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। এই লোগোটা সরিয়ে দিতে পারবেন বা বাদ দিয়ে ডিলিট করেও দিতে পারবেন। এখানে আপনি আপনার মনের মতো ছোট বড় টেনে ছোট বড় করতে পারবেন। আপনার সঠিক পজিশন বসাতে পারবেন। এখানে আরও অনেক অপশন আছে বন্ধুরা। তা আমি এইটা সঠিকভাবে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ফন্টে ক্লিক করলাম। আমি এখানে ফন্টে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো ফন্ট এখানে আছে। আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে আপনার সেটা দিয়ে দিবেন। তো আমি এটা দিলাম, কিছুক্ষণ লোড নেবে। তারপরে আরও আছে, এটা ভালো লাগতেছে না, আমি অন্য একটা দিই। এইটা দিলাম।
এটা দিলে একরকম দেখাবে। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা আপনাদের পছন্দ হয় সে ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করতে পারেন। এখানে আপনার ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজে গিয়ে আপনি আপনার ফন্টটা ছোট বড় করে নিতে পারবেন। এখানে আরও অপশন আছে, কালার আছে, আপনি যে কোনো মন মতো আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন। তারপরে এখানে ডিফল্ট কিছু কালার আছে, এই কালারগুলো থেকে আপনি যে কোনো আপনার যেটা পছন্দ হয় সেটা চুজ করে আপনি এখানে দিতে পারবেন। আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে। এখানে আরও অনেক অপশন আছে, যেমন ইফেক্ট আছে। আপনি যে কোনো আপনার লেখার পরে বা ছবির পরে বিভিন্ন রকম ইফেক্ট আপনি এখানে দিতে পারবেন। এগুলো এখানে ক্লিক করে আপনার সেটিং অপশনে গিয়ে সেটিং করে নিতে হবে আপনার মনের মতো করে। কিছু এখানে ইফেক্ট আছে, এটা আপনার ম্যানুয়ালি এটা ক্লিক করলে আপনার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। যেমন এমন একটা এইটা, এগুলো সেটিং করে নিতে হবে। একটা আছে সেটিং করে নিতে হবে, এটা নন, তা আমি এটা ননই রাখলাম। আমি কোনো ইফেক্ট এখানে ব্যবহার করলাম না। আর এটা হচ্ছে আপনার শ্যাডো আপনি এখানে বাড়াতে কমাতে পারবেন। এরপর শ্যাডো থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর এখানে অনেকগুলি অপশন আছে, আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। এরপরে কিছু অ্যানিমেশন অপশন আছে, এখানে আপনি আপনার ছবি বা থাম্বনেইলের যে লেখাটা আছে এটা আপনি অ্যানিমেট করতে পারবেন। এটা আপনারা দেখে নিয়ে এক একটা করে নিজের মতো আপনারা ব্যবহার করবেন। এরপর দেখাবো আপনাদের ফরম্যাটটা হচ্ছে আপনার ফরম্যাটে গিয়ে ক্লিক করে এখানে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, এরপর আছে আন্ডারলাইন করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও এখানে আরও অনেক অপশন আছে, যেটা কিছু ইফেক্ট আছে এখানে তারপর এখানে আরও অনেক লিঙ্ক লক মোর অপশন আছে এখানে আপনার নিজের মতো করে। আমি বেশি কিছু দেখালাম না বন্ধুরা, আপনারা এটা দেখে আপনার নিজেদের মতো আপনি করে নিতে পারবেন। আর এই বিষয়ে যদি আরও ভিডিও চান আপনি কমেন্ট করে আমাদের জানাবেন কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের থাম্বনেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।